অলরাইট, তো এই এপিসোডে আমরা আমাদের বুটস্ট্র্যাপ যে লাইব্রেরিজগুলো আমরা অ্যাড করেছিলাম সেগুলোকে ইনক্লুড করবো প্রজেক্টের সাথে, এবং আদার্স যেই অ্যাসেটসগুলো আমাদের প্রয়োজন হবে লাইক সিএসএস আর জিএস সেগুলো ইনক্লুড করব, এবং হচ্ছে কিছুটা সিএসএস ম্যানিফেস্ট বা যেটা আমাদের নেসেসারি থিংস টু গেট স্টার্টেড উইথ সেই জিনিসগুলো আমরা অ্যাড করব, এবং আমাদের যেই ফন্টসগুলো প্রয়োজন গুগল ফন্টস টু ডু দ্য প্রজেক্ট সেই জিনিসগুলো আমরা অ্যাড করব। তো সেইটা অ্যাড করার জন্য আমরা প্রথমেই হচ্ছে আমাদের functions ডট পিএইচপি এই ফাইলটাকে ওপেন করব, এবং তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই। সেটা হচ্ছে যে গত এপিসোড 3তে আমরা যখন এই পেজেসগুলো কমপ্লিট করেছিলাম বা পেজেসগুলো অ্যাড করেছিলাম এই ইন্ডেক্স এবং আদার পেজেস, সো যখন আমরা পেজ ডট পিএইচপিটা অ্যাড করেছিলাম আমাদের এই টোটাল ফ্রন্টটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিল, অর্থাৎ আমরা যে কোনো জিনিস অ্যাড করি না কেন লাইক ফ্রম দি ইন্ডেক্স না হেডার এবং ফুটার এই দুইটা জিনিস আমাদেরকে দেখাচ্ছেন। এর কারণ হচ্ছে আমার ব্যাকএন্ডে আসলে আমরা যখন সেটিংস থেকে রিডিংসে যাব, তো এটা আসলে স্ট্যাটিক পেজ এটা সিলেক্ট করা ছিল হোম পেজ এবং ব্লগ পেজের জন্য, তো আমরা সেটাকে না করে আপাতত লেটেস্ট পোস্ট দিয়ে সেভ করব, অর্থাৎ আমাদের হোম পেজটাই হচ্ছে লেটেস্ট পোস্ট শো করার জন্য শো করবে। তো এখন এই জিনিসটা আবার চলে এসছে হেডার এবং ফুটার। তো এবারে আমরা ফাংশনস ডট পিএইচপিটা ওপেন করি, এবং এখানে কিছু জিনিস আমাদের অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা পিএইচপি ট্যাগটা ওপেন করে নেই এবং একটা কমেন্ট দেই যে থিম ফাংশনস অ্যান্ড ডেফিনেশনস, এবং এখানে হচ্ছে আমরা প্রথমে একটা ফাংশন লিখব, সেটা হচ্ছে ইফ ফাংশন exists or not, if function doesn't exist, and আমরা ফাংশনটার নাম দিব ক্রিস্টিনা সেটআপ। সো এই ফাংশনটা যদি না থাকে তখন হচ্ছে এই ভিতরের ফাংশনটা ক্রিয়েট হবে, ফাংশন ক্রিস্টিনা সেটআপ। ওকে, why it's showing error, মাঝে মধ্যে হচ্ছে এই এডিটরটা কিছুটা ঝামেলা করে, যাই হোক। তো এর মধ্যে হচ্ছে আমি, এবং এই ফাংশনটা আসলে ট্রিগার করবে একটা সময়, সো সেই ট্রিগার পয়েন্টটা হচ্ছে অ্যাড অ্যাকশন, এবং এটা ট্রিগার করবে হচ্ছে আফটার সেটআপ থিম নামে যেই অ্যাকশনটা রয়েছে সেইটাতে, এবং আমাদের এই ফাংশনটা আমরা জাস্ট হুক করে দেব। তো তখন যখনই হচ্ছে আফটার সেটআপ থিম এই হুকটা রান হওয়ার সময় হবে তখন হচ্ছে আমাদের এই ফাংশনটা ট্রিগার করবে, এর আগে নয়। ওকে, জাস্ট রিডিউসিং সাম স্পেস। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা কিছু নেসেসারি থিংস যেটা আমাদের ফাংশনস ডট পিএইচপিতে থাকা উচিত সেই সাপোর্টসগুলো আমরা দিব। তো ফার্স্টে আমরা হচ্ছে মেক থিম, এটা হচ্ছে আমাদের টেক্সট ডোমেনের জন্য available for translations। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমাদের থিমটাকে ট্রান্সলেশন রেডি করার জন্য। এখন ট্রান্সলেশন রেডি এই কনসেপ্টটা কি? এই কনসেপ্টটা হচ্ছে আপনি ধরেন যে ইংলিশে একটা থিম করছেন, বাট আপনি আপনার থিমটাকে অন্য কোনো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ বা বাংলাতে দেখতে যাচ্ছেন, তখন ওই পার্টিকুলার যেসব টেক্সটগুলো আপনি ইংলিশে দিয়েছেন সেইটা যেন অটোমেটিক্যালি ট্রান্সলেটেড হয়ে যায়, এবং ইউজার যখন সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে দেখবে তখন ওই স্পেসিফিক কোনো একটা ইংলিশ টেক্সট সেটা যে ট্রান্সলেটেড থাকে আপনার থিমের মধ্যে, তাহলে সেই ট্রান্সলেটেড ভার্সনটা ইউজার দেখতে পারবে। তো এটা করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে লোড থিম টেক্সট ডোমেইন এই নামে, এবং এটার আমরা নাম দেব হচ্ছে ক্রিস্টিনা, এবং এটার পাথ দিব গেট টেমপ্লেট ডাইরেক্টরি, রাইট, এবং এরপরে হচ্ছে আমাদের লোকেশনটা হবে ল্যাঙ্গুয়েজেস। যদি এই ফোল্ডারটা আমাদের নেই, LANGUAGES, ওকে, আই থিঙ্ক লাইক সো। এখন এই ফোল্ডারটা আমাদের এখানে এক্সিস্ট করে না এখন পর্যন্ত, তো সেইটাকে আমরা ক্রিয়েট করে নিই। আমরা হচ্ছে আমাদের
মেইন থিম ডাইরেক্টরিতে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম ল্যাঙ্গুয়েজেস নামে। তো এইটার মধ্যে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ রিলেটেড জিনিসপত্রগুলো থাকবে। এখন এইটাকে আমরা কিভাবে জেনারেট করব সেটা আমরা হয়তো এই এপিসোডের শেষের দিকে দেখব। ওকে, নেক্সট হচ্ছে আমরা কিছু থিম সাপোর্ট দিব। সো ইনক্লুড থিম সাপোর্টস। আচ্ছা, কী কী থিম সাপোর্ট আমরা দিব? এর মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাড থিম সাপোর্ট, এবং প্রথমটা আমরা হচ্ছে ফিড লিঙ্কসের জন্য দিব, অটোমেটিক ফিড লিঙ্কস। আমাদের কোনো আর্গুমেন্টসের প্রয়োজন হবে না, এবং এইটা আসলে কি কাজ করে সেটার জন্য আমরা একটা কমেন্ট অ্যাড করে দিব শেষে। সেটা হচ্ছে এটা, অ্যাড ডিফল্ট পোস্ট অ্যান্ড কমেন্টস আরএসএস ফিড লিঙ্কস টু হেড। তো আরএসএস যে ফিড লিঙ্কসগুলো আছে সেগুলো হচ্ছে ডিফল্ট পোস্ট এবং কমেন্টসে, সেগুলো হেডের মধ্যে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরেকটা থিম সাপোর্ট দিব, সেটা হচ্ছে অ্যাড থিম সাপোর্ট, এবং এটা হচ্ছে টাইটেল ট্যাগ। নাও টাইটেল ট্যাগ যেটা করবে সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস যে পেজের ডকুমেন্ট টাইটেলটা, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানেজ করবে। সো লেট ওয়ার্ডপ্রেস ম্যানেজ দ্য ডকুমেন্ট টাইটেল। ওকে, নেক্সট টু আমি জাস্ট কপি করে আনছি আমার প্রিভিয়াস কোড থেকে, সো ইট উইল সেভ সাম টাইম। ওকে, তো পরেরটা হচ্ছে পোস্ট থাম্বনেইল, অর্থাৎ পোস্ট এবং পেজের মধ্যে যদি পোস্ট থাম্বনেইল সাপোর্টটা দিতে চাই সেটা চলে আসবে। তারপর হচ্ছে অ্যাড থিম সাপোর্ট ফর দ্য পোস্ট ফরম্যাটস, অর্থাৎ পোস্টের বিভিন্ন ধরনের ফরম্যাট থাকে, একটা হচ্ছে অ্যাসাইড, গ্যালারি, লিঙ্ক, ইমেজ, কোড ইত্যাদি। এই ধরনের সাপোর্টস যদি আপনি দিতে চান ফ্রম দ্য পোস্ট, তখন হচ্ছে এই সাপোর্টগুলো আপনি অ্যালাউ করতে পারেন। ওকে, সো মোটামুটি for this theme or for now it's enough. Now let's move into the important one, এবং সেটা হচ্ছে আমাদের অ্যাসেটস, যে জিনিসগুলো আমরা ইউজ করব, স্ক্রিপ্টস এবং স্টাইলস, সেই জিনিসগুলো অ্যাড করব। সো লেটস টু ইনক্লুড থিম স্ক্রিপ্টস অ্যান্ড স্টাইলস। ওকে, সো আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, ফাংশনটার নাম দিব হচ্ছে ফাংশন ক্রিস্টিনা পাবলিক অ্যাসেটস, এবং এটা হচ্ছে হুক হবে একটা অ্যাকশনের সাথে, সেই অ্যাকশনটার নাম হচ্ছে WP-NQ স্ক্রিপ্টস। WP স্ক্রিপ্টস প্লুরাল ফর্মে, এবং আমরা এটার মধ্যে হচ্ছে আমাদের ফাংশনটা হুক করে দেব। আরেকবার আমি স্পেলিংটা চেক করে নেই, ENQUE স্ক্রিপ্টস। ওকে, এবং এর মধ্যে আমরা হচ্ছে আমাদের নেসেসারি যে স্ক্রিপ্টসগুলো অলরেডি অ্যাসেটসের মধ্যে রয়েছে, একটা CSS এর মধ্যে বুটস্ট্র্যাপ আর একটা JS, সো সেগুলো আমরা অ্যাড করব। তো প্রথমে হচ্ছে আমরা WP রেজিস্টার স্টাইল করব। যদিও আপনারা জেনে থাকতে পারেন যে আমরা হচ্ছে WP-NQ স্টাইল ডিরেক্টলি করতে পারি। তো দ্য প্রবলেম ইজ, যখন আপনি WP-NQ স্টাইল এটা প্রথমে ইউজ করে ফেলবেন, আমি যেটার নাম বলছি সেটা হচ্ছে WP-NQ স্টাইল, এটার কথা বলছি। সো এটা যখন আপনি ডিরেক্টলি ইউজ করে ফেলবেন তখন হচ্ছে ওই পার্টিকুলার স্ক্রিপ্টটার সাথে সাথেই হচ্ছে আপনার প্রজেক্টের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। হোয়ারএলস আপনি যখন WP রেজিস্টার স্টাইল ইউজ করবেন, এইটার ইউজ করার অ্যাডভান্টেজ হচ্ছে এইটা যখন ইউজ করবেন তখন ওই পার্টিকুলার ফাইলটাকে ওয়ার্ডপ্রেস হচ্ছে রেজিস্টার করে রাখবে, ইনক্লুডেড ডিরেক্টলি করবে না। আপনি আপনার প্রয়োজন মতো কন্ডিশনালি যে কোনো জায়গায় ওই জিনিসটাকে আবার ইউজ করতে পারবেন। সো ইটস ভেরি সেফ অ্যান্ড এফিশিয়েন্ট ইন টার্মস অফ রিডিউসিং দ্য লোডস অ্যান্ড দ্য আদার থিংস। তো এর জন্য হচ্ছে আমরা ডিরেক্টলি WP-NQ স্টাইল এভাবে না করে আমরা যেটা করব সেটা হচ্ছে WP রেজিস্টার স্টাইল করব। সো WP রেজিস্টার স্টাইল আমরা একটু যদি দেখে নেই যেটার মধ্যে কী কী প্যারামিটার্স আছে। সো এটার মধ্যে হচ্ছে হ্যান্ডেল থাকবে, অর্থাৎ ইউনিক আইডি, সোর্স থাকবে অর্থাৎ সোর্স URL,
ডিপেন্ডেন্সি কোনো কিছু থাকলে সেটা থাকবে, ভার্সন দিতে হবে এবং মিডিয়া দিতে হবে। সো মিডিয়া বাই ডিফল্ট ইটস অল। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ করি। একটা ইউনিক হ্যান্ডেলার দিতে হবে, যেহেতু এটা বুটস্ট্র্যাপ আমরা এটাকে বুটস্ট্র্যাপই রাখলাম। এবং এরপরে হচ্ছে আমাদের সোর্স ইউআরএলটা দিতে হবে। সো আমরা গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআইটা ইউজ করব, গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই অ্যান্ড দেন ওকে, আমরা এক্সট্রা স্পেসটা প্রয়োজন নেই, রাইট। এবং এর মধ্যে হচ্ছে এবার আমরা ইউআরএলটা দেবো। আমরা হচ্ছে অ্যাসেটসের মধ্যে আছি, অ্যান্ড দেন যেহেতু রেজিস্ট্রেড স্টাইলস ও সিএসএস, এবং তারপর হচ্ছে আমাদের ফাইলের নাম bootstrap.min.css। ওকে, সো এটা হচ্ছে আমাদের সোর্স চলে গেল। এরপর হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি। আই থিঙ্ক আমাদের আপাতত কোনো ডিপেন্ডেন্সি নাই। তারপর আমরা একটা ভার্সন দেবো, একটা র্যান্ডমাইজড ভার্সন, যেন ব্রাউজার ক্যাশড করে রাখতে না পারে। সো আমরা wp rand ইউজ করলাম। সো ইট উইল এভরি টাইম ইট উইল গিভ এ র্যান্ডমাইজড নাম্বার অ্যান্ড দেন মিডিয়া প্রিন্ট অল, যদিও এটা ডিফল্ট ভ্যালু, তারপর আমরা সেট করে দিলাম। ওকে, নেক্সট হচ্ছে আমরা আরেকটা স্ক্রিপ্ট রেজিস্টার করব। সো আমরা জাস্ট উপর একটা কমেন্ট দিয়ে দিই, রেজিস্টার স্টাইল, এখানে দেব রেজিস্টার স্ক্রিপ্টস। অলরাইট, সো এখানে আমরা লিখব wp রেজিস্টার স্ক্রিপ্ট সিঙ্গুলার ফর্মে, এবং এটারও একটা বুটস্ট্র্যাপ একটা ইউনিক আইডি দিতে হবে। তারপর হচ্ছে সেম আগের মতো গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই, অ্যান্ড দেন আমাদের হচ্ছে এটা assets.js এবং bootstrap.bundle.min.js, এবং এটার কোনো ডিপেন্ডেন্সি নাই, wp rand, এবং এটা আমরা লাস্ট প্যারামিটারটা হচ্ছে আমরা ফুটারে দেবো কি দিব না। বাই ডিফল্ট এটা হেডে হবে, আমরা যদি ট্রু দেই তাহলে এটা ফুটারে চলে যাবে। বাই ডিফল্ট ফলস থাকে, ট্রু দিলে এটা ফুটারে চলে যাবে। সো আমরা একটি স্পেলিংটা REGISTRS স্ক্রিপ্ট। ওকে, sometimes I do typo mistakes, so that's why I'm rechecking it. ওকে, তো সোফার আমাদের বুটস্ট্র্যাপটা অ্যাড হয়ে গেছে। আমরা যদি এবার একটু একটা কাজ করি, এখানে যে জাস্ট পিএইচপি ট্যাগটা দিয়ে আলাদা করি, এবং এখানে button.ptn danger এইটা দেই। এটা আপনারা অলরেডি জানেন যে বুটস্ট্র্যাপ ইউজ করলে এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, danger লাইক দিস। এবার যদি আমরা চেক করি, যদি বুটস্ট্র্যাপটা ঠিক মতো আসে তাহলে অলরেডি আমরা বাটনের ডিজাইনটা পেয়ে যাব। ওকে, এখানে কিছু wp register script, I think I have done a typo mistake, so wp register script, এবারে চেক করি। ওকে, এটা হচ্ছে 35 নাম্বার লাইন, সো লেটস চেক দ্যাট আউট। assets.js, ওকে, সো এখানে হচ্ছে আমাদের কমা হবে, কমা সেপারেটের জায়গায় আমরা ডট নোটেশন দিয়েছিলাম। ওকে, সো এখন দেখুন যে বাটনটা আসছে, বাট আমাদের বাটনের ডিজাইনটা আসেনি। সো আমাদের এটা আসলে একটু চেক করতে হবে যে কেন এই ডিজাইনটা আমাদের অ্যাড হয়নি। সো bootstrap bundle min.js, bootstrap min.css, it looks okay, let me check. ওকে, ইটস মাই ব্যাড, আমি যেটা এক্সপ্লেন প্রথমে করেছিলাম সেটাই আমি ভুল করেছি, যেহেতু আমরা জাস্ট রেজিস্টার করেছি, দ্যাটস ওয়াই ওয়ার্ডপ্রেস এখনও আসলে ফাইলটাকে ইনক্লুড করে নেই, জাস্ট এটা রেজিস্টার করে রেখেছে। সো এইটা এখন হচ্ছে আমাদেরকে রেজিস্টার করাতে হবে, সরি ইনক্লুড করাতে হবে। এখন আমরা স্ক্রিপ্টস দিয়ে এখানে একটা কমেন্ট দিই। এখন যেহেতু আসলে এই জিনিসগুলো আমাদের যখনই হচ্ছে এই থিমটা রান হবে তখনই স্ক্রিপ্টসগুলো প্রয়োজন, তাই এর জন্য কোনো কন্ডিশনাল এক্সপ্রেশনের প্রয়োজন নেই। বাট ইটস গুড টু
হ্যাভ দিস প্র্যাকটিস যে আপনি আপনার ফাইলগুলোকে রেজিস্টার করে রাখবেন এবং প্রয়োজন মতো কন্ডিশনালি বা যে কোনো জায়গায় ইউজ করবেন। সো এইটাকে আসলে রিডান্ডেন্ট মনে হইতে পারে এই সময়, বাট ইট উইল মেক ইউর থিম মোর রোবাস্ট ইন ফিউচার। সো লেটস ডু লাইক WP NQ স্টাইল। সো এখন আমরা NQ করে ফেলছি, তার মানে হচ্ছে এইখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস এই লাইনে এসে এই জিনিসগুলোকে ইনক্লুড করে ফেলবে। এবং পরটা হচ্ছে স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্টের আইডি হচ্ছে বুটস্ট্র্যাপ। সো নেক্সট টাইম আপনি যখন এনকিউ করবেন আলাদাভাবে, আপনাকে জাস্ট হচ্ছে এই ফাংশনগুলো কল করে শুধুমাত্র ওইটার ইউনিক আইডিটা পাস করতে হবে বা হ্যান্ডেলটা পাস করতে হবে। সো এবার আমরা চেক করি, শিওর এনাফ আমরা দেখতে পাচ্ছি যে বুটস্ট্র্যাপের ডিজাইন ওয়াইজ বাটনটা চলে আসছে। তো তার মানে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপটা অলরেডি ইনক্লুডেড। ওকে।